গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা কার দিনটা পজিটিভ করলে অবশ্যই জানিও। আমি যেমন নিজে পজিটিভ থাকতে পছন্দ করি, সেরকমই আমার আশেপাশের মানুষগুলোকেও পজিটিভ ফিল করাতে ভালোবাসি, আর আমার এতেই অনেক শান্তি লাগে। তো সকালবেলা নিজেদের গাছগুলোতে একটু জল দিয়ে এখন আমি খেতে বসে পড়েছি। আজকে মা আমার জন্য বানিয়ে দিয়েছে রুটি আর পটল আলুর তরকারি। বেশ অনেকদিন হয়ে গেছে তোমাদের সঙ্গে আমার ওয়েট লস রুটিন শেয়ার করি না, আমার ইন্টারমিটেন্ট ফাস্টিং এর রুটিন শেয়ার করি না। তো ভাবলাম আমি সকাল থেকে রাত অব্দি কি কি খাই সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই আজকের এই ভিডিওতে। তার সঙ্গে আমি কি কি ওয়ার্কআউট করি এবং কিভাবে আমার স্কিন কেয়ার করি সেটাও কিন্তু শেয়ার করব। সুতরাং পুরো ভিডিওটা দেখতে থেকো, একটাও সেকেন্ড কিন্তু স্কিপ করো না। তোমাদের ভালোবাসায় আমার প্রত্যেকদিন ব্লগ বানানোর উৎসাহ কিন্তু আরো দিনকে দিন বেড়েই চলেছে। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি প্রত্যেকদিন যেটা খাই সেটা হচ্ছে শিয়া সিডস। আর এটা কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, প্রোটিন থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে এবং তার সঙ্গে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে লাইক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড ফসফরাস। যখনই আমি ফিল করি যে আমার ওয়েটটা স্টাক হয়ে গেছে, তোমরা প্রত্যেকদিন আমাকে প্রচুর কমেন্ট করো, দিদি ওয়েটটা স্টাক হয়ে গেছে, কিভাবে ওয়েট কমাবো প্লিজ বলো। যখন তোমার ওয়েট কমতে চাইবে না, তখন কিন্তু তুমি শিয়া সিডসকে নিজের ডায়েট রুটিনের মধ্যে রাখতে পারো। রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি, এটা আমি ওভারনাইট সোকড করা। এটা খেতে প্রথম একটু কষ্ট হবে জানি, তারপরে যখন অভ্যেস হয়ে যাবে দেখবে খাওয়াটা কোনো প্রবলেমই হবে না। তোমরা তো জানোই আমাদের স্কিনের জন্য CTM মানে ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এই তিনটে স্টেপ কিন্তু খুবই দরকার। তাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এমন একটা হোমমেড টোনারের রেসিপি, যেটা ইউজ করার পরে কিন্তু তোমাদের আর কোনো কেমিক্যাল ইউজ করতে হবে না নিজেদের স্কিনে, কোনো কেমিক্যাল যুক্ত টোনার ইউজ করতে হবে না। এই টোনারটা বানিয়ে রেখে দাও বাড়িতে ফ্রিজে, এবং আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কোনো কেমিক্যাল বেসড টোনারের থেকে কিন্তু এই ন্যাচারাল টোনারটা অনেক লাখ গুণে ভালো। ঠিক আছে, কারণটাও বলি। কারণ কিউকাম্বারে থাকে কি জানো, ওয়াটার কন্টেন্ট, যেটা আমাদেরকে অনেকটা টাইম পর্যন্ত রিফ্রেশ রাখতে সাহায্য করে, সুথ করতে সাহায্য করে আমাদের স্কিনকে। তাছাড়াও এর মধ্যে একটা কুলিং সেন্সেশন থাকে, একটা কুলিং এফেক্ট থাকে, যার ফলে আমরা এই যে বাইরে বেরোই সূর্যের তাপে দেখবে স্কিনটা কেমন ইরিটেট লাগে না, স্কিনটা কেমন জ্বলে না। সেই সময় তোমরা যদি বাড়িতে এসে এই টোনারটা প্রথমে অ্যাপ্লাই করে নাও, দেখবে স্কিনটা অনেকটা রিল্যাক্স ফিল করছে। তাছাড়াও এর মধ্যে থাকে কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ, যার ফলে এটা কিন্তু আমাদের ফেসের যে পাফিনেস বা সোয়েলিং সেটাকে কম করতে সাহায্য করে। কিউকাম্বারের মধ্যে থাকে ভাইটামিন সি অ্যান্ড ক্যাফেইক অ্যাসিড, যার ফলে এটা আমাদের স্কিনে যে ফ্রি র্যাডিক্যালস গুলো থাকে সেগুলোর ফলে যে ড্যামেজটা হয় স্কিনটা, সেটাকে হতে দেয় না। তাছাড়াও এটা কিন্তু আমাদের স্কিনের যে পোরস গুলো থাকে না, সেই পোরস গুলোকে টাইটেন করতে এবং মিনিমাইজ করতে হেল্প করে। তার ফলে আমাদের স্কিনটা আরো বেশি স্মুদার একটা টেক্সচার পায়। যাদের ডার্ক সার্কেলস এর প্রবলেম রয়েছে তারাও কিন্তু এটাকে রেগুলারলি স্প্রে করতে পারো ফেসে। তাছাড়াও এই কিউকাম্বার টোনারটা কিন্তু আমাদের স্কিনের যে ন্যাচারাল পিএইচ ব্যালেন্স এটাকে রিস্টোর করতে সাহায্য করে, যার ফলে আমাদের কমপ্লেক্সনটা আরো বেশি হেলদিয়ার হয়ে যায়। এবং যাদের স্কিনে প্রচন্ড পরিমাণে অয়েল প্রোডাকশন হয়, প্রচন্ড অয়েলি স্কিন, তারাও কিন্তু এই টোনারটা ব্যবহার করতে পারো। এবং ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এটা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এটা ন্যাচারাল, জেন্টল, কোনো রকম কোনো প্রবলেম হবে না, সুটেবল ফর all skin types including sensitive skin also. সেনসিটিভ স্কিন কোনো টোনার ব্যবহার করতে পারো না, তারা কিন্তু এই ন্যাচারাল টোনারটা বাড়িতে বানিয়ে সহজেই ইউজ করতেই পারো। তো দেখতে পাচ্ছ আমি কত সহজে এই টোনারটা বানালাম। তো এবার এটাকে আমি একটা কন্টেনারে ঢেলে নেব। আগের দিনে তোমাদেরকে বলেছিলাম আমি মিশো থেকে 3টে কন্টেনারের সেট কিনেছি, তোমরা অনেকেই লিঙ্ক চেয়েছিলে, আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেটার লিঙ্কটাও শেয়ার করে দিয়েছি। মাত্র 1 মিনিট লাগে এই টোনারটা বানাতে, এবং এটা কিন্তু আমাদের স্কিনের জন্য প্রচন্ড এফেক্টিভ। এবং তোমরা অনেকদিন ধরে আমাকে বলছিলে দিদি একটা টোনার আমাদেরকে DIY দেখাও, তো তার জন্য তোমাদেরকে আমি যেটা ইউজ করি সেটা দেখিয়ে দিলাম। তো এবার আমি কন্টেনারে এই টোনারটা যেটা বানিয়েছি সেটাকে ঢেলে নেব। এবার তোমাদের কটা কোয়েশ্চেন্স এর আনসার দিয়ে দিই। এটা কারা ব্যবহার করতে পারবে? ছেলে মেয়ে নির্বিশেষে সবাই ব্যবহার করতে পারবে। তোমরা এটাকে ফ্রিজে স্টোর করে রাখতে পারবে, ইভেন বাচ্চাদেরকেও কিন্তু তোমরা এই ফেস টোনারটা ইউজ করতে পারবে। যারা একদম বাচ্চা অবশ্যই তাদেরকে না, 13-14 বছরের ওপরে যারা রয়েছেন তারা সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আমি তো আমার ব্যাগে এই টোনারটা ক্যারি করি, যখনই কলেজে যাই বা কোথাও যাই, প্রচন্ড গরম লাগে বাইরে বেরোলেই, এত রোদ, তখন আমি এই টোনারটাকে ফেসে একটু স্প্রে করে নিই, আর সাথে সাথে এত সুন্দর একটা কুলিং এফেক্ট দেয়, প্রচন্ড রিলিফ পায় স্কিনটা বাইরের হিটের থেকে। তো যাই হোক, চলো এবার বাদবাকি কাজগুলো সেরে নিই। আজকে মায়ের কাছে আবদার করেছে আমাকে একটু চিলি চিকেন
চিকেন বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু বাড়িতে অনেক কিছুই নেই, যেমন ক্যাপসিকাম নেই। তো মা বললো তুই আবদার করেছিস, তোর আবদারটা আমি রাখতে পারি, কিন্তু যেরকম ভাবে চিলি চিকেন বানায় সবাই সেইভাবে বানাতে পারবো না, আমি আমার নিজের স্টাইলে বানিয়ে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে, যেরকম ভাবে পারবে সেরকম ভাবেই বানাও। তো তোমরা দেখতে থাকো মা কিভাবে চিলি চিকেনটা নিজের স্টাইলে বানাচ্ছে, ততক্ষণ আমি কালকের ব্লগ থেকে কিছু কমেন্ট করে নিই। ওকে, ফার্স্ট কমেন্ট করেছে সোনিয়া ইসলাম, লিখেছে আপু আমি আপনার সব ভিডিও দেখি, আমার বয়স 20, ওজন 70 ছিল আগে, এখন 65, তোমাকে ফলো করে এই ওজন আমি কমিয়েছি। আপু তোমার ফুল স্কিন কেয়ার ভিডিও দিও ফ্রম বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, আমি আমার ফুল স্কিন কেয়ারের ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর থ্যাংক ইউ সো মাচ, তুমি যে আমার ওয়েট লস জার্নি ফলো করে ওজন কমিয়েছো সেটা শুনেও আমার প্রচন্ড ভালো লাগলো। সো নেক্সট কমেন্ট করেছে সঞ্চিতাস মুমেন্টস, লিখেছে তোমার হেয়ার কাটটার নামটা বলবে প্লিজ। আমি প্রত্যেকদিন এই কমেন্টটা পাবোই পাবো আমার ব্লগে। আমার হেয়ার কাটটার নাম হচ্ছে লেয়ার্স। ওকে, সুপর্ণা ভৌমিক লিখেছে মৌরি ওয়াটারটা কি অনলি ওয়াটার খাবো নাকি মৌরির সাথে খাবো? যদি মৌরির সাথে খেতে পারো তাও ভালো, যদি শুধু জলটা খেতে চাও সেটাও ভালো। ওকে, আমি যেমন শুধু জলটা খাই, কখনো কখনো মৌরি দিয়েও খাই। ওকে, তো নেক্সট কমেন্টে করেছে তিস্তা দেবনাথ, লিখেছে তোমার ভয়েসটা খুব ভালো লাগে আর তোমার ভিডিওর জন্য আমি অপেক্ষা করি। থ্যাংক ইউ সো মাচ তিস্তা। নেক্সট কমেন্ট করেছে প্রিয়াঙ্কা ঘোষ, লিখেছে দিদি তুমি ডেইলি একটা হেয়ার রেমেডি শেয়ার করছো, তাইলে কি আমরা ডেইলি ডিফারেন্ট রেমেডিস ট্রাই করব, না যে কোনো একটা ইউজ করলেই হবে? দেখো আমি তোমাদেরকে এতগুলো রেমেডিস দেখাচ্ছি, তার কারণ হচ্ছে সবার হেয়ার টাইপ তো আলাদা, হয়তো আমার হেয়ারের জন্য যেটা সুটেবল তোমার হেয়ারের জন্য সেটা নাও সুটেবল হতে পারে। তাই তুমি ধরো একটা রেমেডি ট্রাই করলে, সেটা তোমার চুলে কাজ দিল না, 7 দিন ধরে তুমি ওটা করলে, তারপরে তুমি ভাবলে যে না এটা যখন কাজ দিচ্ছে না, তাহলে দিদি যেহেতু আরো অনেকগুলো রেমেডি দেখিয়েছে তাহলে সেখান থেকে একটা করে দেখি, সেটা করে যদি আমার চুলে কোনো চেঞ্জ আসে, তার জন্যই কিন্তু এতগুলো রেমেডিস তোমাদের সঙ্গে শেয়ার করা। নেক্সট কোয়েশ্চেনটা করেছে দেবমণি সাহা, লিখেছে দিদি কলেজ যাওয়ার জন্য চুলে উকুন হচ্ছে, কোনো টিপস থাকলে প্লিজ শেয়ার করো। এটা একটা খুবই বেসিক প্রবলেম, আমাদের সবার হয়তো কোনো না কোনো কালে মাথায় উকুন ছিল। হ্যাঁ, এটারও একটা সলিউশন রয়েছে, সেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তোমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক আমাকে বলেছো। নেক্সট কমেন্টে করেছে গোপু, দিদি আমরা কি সবকিছু একসাথে ইউজ করতে পারবো? দেখো টোনারটা তুমি ইউজ করতেই পারবে প্রত্যেকদিন, তার সঙ্গে যে কোনো একটা মাস্ক ওয়ান অ্যাট আ টাইম, যে কোনো একটা সপ্তাহে একটা মাস্ক ব্যবহার করবে। যেই উত্তরটা আমি অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মায়ের চিলি চিকেনও রেডি হয়ে গেছে। সো এরকম কিছুটা লাগছে দেখতে। তো এবার কিন্তু ভালো খাবার হলেই হচ্ছে, তোমাদেরকে বলেছে আমার খিদে পেয়ে যায়। তো আজকে আমার লাঞ্চে কি রয়েছে দেখতেই পাচ্ছ, ভাত রয়েছে, তার সঙ্গে রয়েছে কলমি শাক, তার সঙ্গে চিলি চিকেন, তার সঙ্গে রয়েছে পটল আলুর তরকারি আর একটা ভাজা মাছ, আর এই আমের চাটনিটা। গরমকালে আমার আমের চাটনি ছাড়া ভাত খেতে একদমই ইচ্ছে করে না, আর মায়ের হাতের এই চাটনিটা তোমাদেরকে আমি একদিন খাওয়াবো, এত ভালো বানায় না মা, সত্যি বলছি আমি আঙুল চেটে খাই। তো যাই হোক, ততক্ষণে চলে এলো আমার মিশো থেকে পার্সেল, প্রচুর প্রচুর জিনিস অর্ডার করেছি, তোমাদেরকে সবকিছু একসঙ্গে দেখাবো। এখন আমি দেখাচ্ছি না, কারণ এখন আমি স্নানে যাবো, স্নান থেকে এসে আমাকে একটু ওয়ার্কআউট করতে হবে, অনেকদিন ওয়ার্কআউট করা হয় না, তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ারও করি। তোমরা অনেকেই আমাকে বলেছিলে দিদি বেলি ফ্যাট কমানোর জন্য কি কি এক্সারসাইজ করা যেতে পারে, তারা কিন্তু এই এক্সারসাইজ গুলো করতে পারো। এগুলো কিন্তু ফুল বডি এক্সারসাইজ, সারা দিনে 10 থেকে 15 মিনিট সময় বার করে এই এক্সারসাইজ গুলো করো, দেখবে বেলি ফ্যাট কিন্তু খুবই সহজে ঝরে যাবে। আমার নিজেরও কিন্তু প্রচুর বেলি ফ্যাট রয়েছে, আর এই ফ্যাটটা কিন্তু প্রচন্ড স্টাবর্ন হয়, সহজে কিন্তু গলতে চায় না। আমার বডি ফ্যাট হয়তো ঝরে গেছে, কিন্তু এই বেলি ফ্যাটটা সহজে আমার ঝরছে না। যাই হোক, নিজের উপর বিশ্বাস আছে, চেষ্টা তো চালিয়ে যাচ্ছি, কোনো না কোনো দিন বেলি ফ্যাট অবশ্যই ঝরাতে পারবো, আর তোমাদের সঙ্গে সেই রুটিনটাও অবশ্যই শেয়ার করবো। তো নেক্সট কমেন্ট করেছে অঙ্কিতা বিশ্বাস, লিখেছে দিদি চুলের নিচের দিকে স্প্লিটেন্স নেই, কিন্তু বেনুনু করলে যে চুলগুলো বেরিয়ে থাকে না, সেগুলোতে স্প্লিটেন্স হচ্ছে, প্লিজ কিছু আইডিয়া দাও স্প্লিটেন্স এর জন্য। আমি তোমাদের সঙ্গে কালকে যেই হেয়ার মাস্কের রেসিপিটা শেয়ার করেছিলাম এগ হোয়াইট আর কার্ড দিয়ে, সেই হেয়ার মাস্কটা তুমি ইউজ করে দেখতে পারো, একদম হেয়ার লেন্থে ব্যবহার করো রুট থেকে, দেখবে তোমার স্প্লিটেন্স কিন্তু অনেকটাই পরিমাণে কমে যাবে। আর হ্যাঁ, কাজে দিল কিনা এই ডিআইওয়াইটা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এখন কিন্তু বাজে বিকেল 5:30, আর আমার কিন্তু এখন একটা পড়ানো রয়েছে, তার জন্য তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে কালকে। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা একটু হলেও ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকনটার সাথে ক্লিক করতে আমার ইউটিউব ফ্যামিলির অংশ হওয়ার জন্য। আর যদি অলরেডি তোমরা আমার ইউটিউব ফ্যামিলির অংশ হয়ে থাকো তাহলে লাইক কমেন্ট করার সাথে সাথে শেয়ার করতে ভুলো না ভিডিওটা বন্ধুদের সঙ্গে। দেখা হচ্ছে কালকের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ।